নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালি রান্না সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি চিকেনের রেসিপি, যেটা তৈরি করে নেওয়া খুব সহজ এবং খুব কম উপকরণ দিয়ে এটা ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন। তিল চিকেন, এটা যেরকম সহজ এবং কম সময় তৈরি করে নিতে পারবেন, বাড়িতে হঠাৎ কোনো অতিথি আসলে আপনারা এটা অনায়াসেই তৈরি করে দিতে পারবেন। তো আসুন বন্ধুরা, দেখে নিই এই তিল চিকেনের রেসিপিটা। তিল চিকেন বানাবার জন্য আমি এখানে 1 কেজি চিকেনের জন্য 100 গ্রাম সাদা তিল নিয়েছি। সেটাকে শুকনো কড়াইয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভাজবেন, খুব হাই ফ্লেমে ভাজবেন না, তাতে তিলগুলো বেশি পুড়ে যেতে পারে, যেটাতে চিকেনের স্বাদটা নষ্ট হতে পারে। তো হালকা করে ভেজে নিচ্ছি, খুব ভালো করে নাড়তে হবে কনস্ট্যান্ট, না হলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। ভেজে এটাকে আমি একটি পাত্রের মধ্যে ঠান্ডা হতে দিলাম। এরপর কড়াই গরম হলে এতে 5 চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম। এবার কোচানো 3টে বড় সাইজের পেঁয়াজ এতে ভাজতে দিয়ে দিলাম। খুব ভালো করে হালকা লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। খুব হাই ফ্লেমে ভাজবেন না বন্ধুরা, তাহলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। তো অল্প অল্প করে নেড়ে নেড়ে বারবার ভেজে নিচ্ছি। তো কড়াইতে এবার যতক্ষণ এটা লাল কালার আসছে ততক্ষণ অবধি এটা একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, অনেকটা লাল হয়ে গেছে। তো এই সময় একটা মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সার জারে দিয়ে দিচ্ছি 10-12টা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা, 2টো কাঁচা লঙ্কা ও সামান্য পরিমাণ জল, সেটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে। তো এবার পেঁয়াজের মধ্যেই মশলাটা দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন। এটা দিয়ে ভালো করে নেড়ে ধুয়ে নেওয়া ভালো করে পরিষ্কার করে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই চিকেন কোনোভাবে ম্যারিনেট করতে হবে না, একদম পরিষ্কার করে শুধু ধুয়ে চিকেনটা দিয়ে দেবেন। এর সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে ভালো করে এটা তারপরে ঢাকা দিতে হবে। তো যতক্ষণ করে খুব ভালো করে মেশানো না হচ্ছে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, খুব ভালো করে নেড়ে, যাতে রসুনের এই পেস্টটা এবং পেঁয়াজের ভাজাটা সম্পূর্ণ চিকেনের মধ্যে ভালো করে মিক্সড হয়ে যায়। ভালো করে মিক্সড হলে এটা আমি ঢাকা দিয়ে দেবো। তো আবার একটু কিছুক্ষণ সময় ধরে ধরে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। একটু সময় ধরে নেড়ে নিতে হবে বন্ধুরা। তো বিশেষ কিছু উপকরণ নিতে লাগে না, তাই খুব কম সময়ের মধ্যে এটা আপনি তৈরি করে নিতে পারবেন। তো এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রাখার পরে আমি একটা মশলা তৈরি করছি। দিয়ে দিচ্ছি 8-10টা আমন্ড, কাজু দিয়েছি 6-7টা, তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিলটা, আর সামান্য একটু তিল রেখে দেবেন একটু গার্নিশিংয়ের জন্য। তো বাকিটা আমি দিয়ে দিলাম গুঁড়ো করতে, আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে। এরপর কড়াইয়ের ঢাকাটা খুলে আমি এটা আবার নেড়ে নেবো চিকেনটা। তো চিকেনটা ভালো করে আবার একটু নেড়ে নেবো। দেখুন চিকেনটা কিন্তু অনেকখানি পরিমাণ নরম হয়ে এসছে। এরপরে মিক্সারে তৈরি করা মশলাটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে একটু মিক্সার জার ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। জল এই রান্নায় বিশেষ কিছু লাগে না, কারণ এটা কিন্তু খুব ঝোল টাইপের রান্না হয় না, একটু ড্রাই হয়। লুচি পরোটা বা আপনারা পোলাওয়ের সাথে বা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন। সামান্য একটু মিক্সার জার ধুয়ে জল দিয়ে দিলাম, তারপরে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই রান্নায় কোনো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ব্যবহার হয় না। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু 1 চামচ গোলমরিচ গুঁড়ো এবং 1 চামচ ক্রিম। তো সেটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিলেই রেসিপিটা রেডি হয়ে আসবে। তারপরে খুব ভালো করে নেড়ে নিচ্ছি, আর এরপরে আবার আরেকবারের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। একটু 5 মিনিট মতো ভালো করে কুক করে নিচ্ছি, তারপরে ঢাকাটা দেব। এই মুহূর্তে আমি ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা দেওয়ার পরে মিনিট 5 রাখবো। যতটা চিকেনটা একটু কুক হতে বাকি থাকবে সেটাও কুক হয়ে যাবে এই সময়। দেখুন চিকেনটা একদমই প্রায় রেডি, আর খুব মশলাদার রান্না না এবং খুব হালকা একটা রান্না, কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ। এরপরে আবার একটু ঢাকা দিয়ে রাখলাম, সেট হতে দিলাম, গ্যাসটা নিভিয়ে তারপরেই পরিবেশন করে নিচ্ছি। খুব সুন্দর করে একটু পরিবেশন করে একটু গার্নিশিং করে নিতে হবে। কেউ আপনারা চিলি ফ্লেক দিতে পারেন, আবার ইচ্ছে করলে নাও দিতে পারেন। চিলি ফ্লেক দিয়ে আর একটু তিল ছড়িয়ে গার্নিশ করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি গোলমরিচের জায়গায় সাদা মরিচের গুঁড়ো দিতে চান সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি কেউ শুধু কাজু বাদামে করতে চান সেটাও করতে পারেন। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখতে, যাতে আমার সমস্ত রেসিপির আপডেট আগে আপনারা পেতে পারেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই থাকবেন।
এরকম নতুন নতুন অনেক রেসিপি দেখতে অবশ্যই চোখ রাখুন রকমারি বাঙালি রান্নায়। হঠাৎ করে অতিথি আসলে আপনারা এই চিকেনটা অবশ্যই ট্রাই করতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই থাকবেন। আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।